সেই দিনটার পর থেকে আমার আর অরিজিতের সম্পর্কটা যেন নতুন রঙে রঙিন হয়ে উঠল। প্রতিদিনই কোনো না কোনোভাবে আমাদের দেখা হয়ে যাচ্ছিল। কখনো সকালের উঠোনে জল ভরতে গিয়ে, কখনো বিকেলের বারান্দায় হেসে খুন হতে হতে, আবার কখনো একদম গোপনে ফোনে ছোট ছোট কথা বলতে বলতে। যতটা সম্ভব আমরা লুকিয়ে থাকতাম, কিন্তু প্রেম তো আর চুপ করে বসে থাকে না। চোখের ভাষা, হাতের ছোঁয়া সবই আমাদের সম্পর্কের কথা প্রকাশ করছিল। একদিন সন্ধ্যায় বাড়ির সবাই তখন দাওয়ায় বসে গল্প করছে, আমি চুপচাপ রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ অরিজিৎ ঢুকে পড়ল ভেতরে। তুমি একদম আমাকে সময় দিচ্ছ না নন্দিতা। আমি চমকে উঠে ফিসফিস করে বললাম, পাগল হয়েছ? কেউ দেখে ফেললে কি হবে? সে ঠোঁটে মৃদু হাসি এনে বলল, যত ঝড় আসুক আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি কাজের ভান করে চামচ নেড়ে চেড়ে যাচ্ছিলাম, কিন্তু ভেতরে ভেতরে বুক ধকধক করছিল। হঠাৎ সে আমার হাত ধরে ফেলল। গরম হাতের ছোঁয়ায় শরীর কেঁপে উঠল। একবার শুধু চোখে চোখ রাখো নন্দিতা, আমি সব উত্তর পেয়ে যাব। আমি ধীরে চোখ তুলতেই দেখি তার চোখে এমন এক ভালোবাসা যা ভাষায় বলা যায় না। মনে হলো আমি যেন সেই দৃষ্টিতে গলে যাচ্ছি। আমাদের এই গোপন মুহূর্তগুলো বাড়তে লাগলো। ছাদে গিয়ে চুপচাপ বসা, গোপনে চিঠি দেওয়া নেওয়া, সবই যেন কোনো সিনেমার মতো লাগছিল। তবে ভেতরে ভেতরে এক অদ্ভুত ভয় কাজ করছিল সব সময়। আমি ভাবতাম, যদি দিদি জেনে যায়, যদি পরিবার সন্দেহ করে, যদি সমাজ মুখ বাঁকায়। কিন্তু অরিজিৎ সবসময় একটাই কথা বলতো, ভালোবাসা পাপ নয়, এটা আমাদের অধিকার। তার এই দৃঢ় কথাগুলো আমাকে সাহস জোগাত। একদিন বিকেলে সবাই যখন ঘরের ভেতর, আমি ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। হঠাৎ অরিজিৎ এসে পাশে দাঁড়িয়ে বলল, তুমি জানো, আমি প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করি যেন তোমাকে চিরদিন আমার কাছে পাই। আমি অবাক হয়ে তাকালাম। বুক ভরে এক রাশ আবেগ চলে এলো। আমার ঠোঁট কাঁপছিল। ধীরে বললাম, আমিও তোমার ছাড়া নিজেকে কল্পনাই করতে পারি না। সে আমার হাত ধরে কাছে টেনে নিল। আমাদের দূরত্ব একেবারে মুছে গেল। আমি চোখ বন্ধ করলাম, আর পরের মুহূর্তেই আমাদের ঠোঁট মিলল এক অজানা কাঁপনে, এক অদ্ভুত মিষ্টি অনুভূতিতে। সেদিন বুঝেছিলাম, এ প্রেম শুধু মনের নয়, এ প্রেম শরীর মন সব কিছু জুড়ে। সেদিনের সেই প্রথম চুমুর পর আমার আর অরিজিতের পৃথিবী যেন একেবারে বদলে গেল। আমি বুঝতে পারলাম, আমরা শুধু দুজন প্রেমে পড়িনি, আমাদের আত্মার মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে উঠেছে। তারপর থেকে আমরা যখনই একটু একান্তে সময় পেতাম, দুজনেই সেই মুহূর্তে ডুবে যেতাম। একদিন দুপুরবেলা বাড়ির সবাই ঘুমোচ্ছে, আমি উঠোনে কাপড় শুকাতে দিয়েছিলাম। হঠাৎ পেছন থেকে দুটো হাত এসে আমার কোমর জড়িয়ে ধরল। আমি চমকে উঠলাম, কিন্তু সেই স্পর্শ চিনতে কোনো ভুল হলো না। অরিজিৎ। তুমি না আমাকে পাগল করে দিচ্ছ নন্দিতা? আমি কাপড়ের আঁচল দিয়ে মুখ লুকিয়ে বললাম, এভাবে করো না, কেউ দেখে ফেললে। সে মৃদু হেসে আমার কানে ফিসফিস করে বলল, ভালোবাসা লুকানো যায় না, আমি শুধু তোমায় ছুঁয়ে বাঁচতে চাই। তারপর সে আমার গাল ঘেঁষে ঠোঁটে আলতো করে ছুঁয়ে দিল। আমার শরীর যেন আগুন হয়ে উঠল। আমি বারবার না বলছিলাম, কিন্তু ভেতরে ভেতরে আমি তাকে আরও কাছে চাইছিলাম। আমরা দুজন চুপি চুপি দোতলার ছোট ঘরটায় ঢুকে পড়লাম। জানলার ফাঁক দিয়ে আলো এসে আমার মুখে পড়ছিল। অরিজিৎ আমাকে বিছানার পাশে বসিয়ে দিল। তার চোখে তখন শুধু আকাঙ্ক্ষা আর ভালোবাসা। সে আমার হাত ধরে বুকে রাখল। শোনো, আমার হৃদয়টা কেমন ধুকপুক করছে, তুমি ছাড়া এটা এক মুহূর্তও থামবে না। আমার চোখ ভিজে গেল। আমি কাঁপতে কাঁপতে বললাম, অরিজিৎ, আমি তোমার, শুধু তোমার। তারপর আর কোনো বাধা রইল না। আমাদের ঠোঁট এক হয়ে গেল দীর্ঘ চুম্বনে। তার হাত আলতো করে আমার চুল সরিয়ে দিল, আমার গলায় ছুঁয়ে নামতে নামতে বুকের উপর এসে থামল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, শরীর কেঁপে যাচ্ছিল। আমরা দুজনেই নিজেদের সমস্ত ভয় ভুলে গিয়ে শুধু একে অপরের ভালোবাসায় ভেসে গেলাম।
সেই মুহূর্তটা যেন স্বপ্নের থেকেও সুন্দর। সেদিন থেকে আমাদের গোপন প্রেম আরও ঘনিষ্ঠ হয়ে উঠল। প্রতিদিনই আমরা নতুন কোনো অজুহাতে একে অপরের কাছে আসতাম, হয়তো লুকিয়ে 5 মিনিট, হয়তো চিঠির মাধ্যমে, কখনো বা রাতের অন্ধকারে বারান্দায় দাঁড়িয়ে চোখে চোখ রাখা। ভালোবাসাটা শুধু আবেগেই সীমাবদ্ধ থাকল না, এটা হয়ে উঠল এক অদম্য টান, এক অপরিহার্য নেশা। অরিজিটা আমি তখন পুরোপুরি ডুবে গিয়েছিলাম আমাদের গোপন ভালোবাসায়। প্রতিদিন একটু করে সময় চুরি করে দেখা, ফিসফিসিয়ে কথা বলা, গোপনে একে অপরকে ছোঁয়া, এসবই আমাদের জীবনের সবচেয়ে বড় সুখ হয়ে উঠেছিল। কিন্তু সুখের এই জগতে হঠাৎই ভয় ঢুকে পড়ল। একদিন দুপুরে বাড়ির সবাই প্যান্ডেলের আছে পুজোর কাজে। আমি ঘরে একা কাপড় ভাঁজ করছিলাম। হঠাৎ অরিজিৎ এসে দরজা ভিজিয়ে দিল। আমার বুক থক করে উঠল। এভাবে এসেছো কেন? কেউ দেখে ফেললে? আমি ফিসফিস করে বললাম, আমি আর পারছি না নন্দিতা, সারাদিন তোমায় না ছুঁয়ে থাকতে কষ্ট হয়। সে আমার হাত টেনে কাছে নিয়ে এলো। চোখে চোখ পড়তেই আমি গলে গেলাম। ওর ঠোঁট আমার ঠোঁটে এসে লাগতেই আমি সব ভুলে গেলাম। আমরা দুজন আবার একে অপরের জগতে হারিয়ে গেলাম। ঠিক তখনই বাইরে থেকে কারোর পায়ের শব্দ শোনা গেল। আমরা চমকে উঠলাম। অরিজিৎ তাড়াতাড়ি সরে গিয়ে জানলার পাশে দাঁড়ালো। আমি কাপড় হাতে নিয়ে ব্যস্ত হওয়ার ভান করলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম দিদি। সে হয়তো কিছু বুঝতে পারেনি, কিন্তু আমার মুখ লাল হয়ে গেছিল। আমি ভয়ে হাত কাঁপছিল। রাতে বারান্দায় দাঁড়িয়ে অরিজিৎ বলল, আজ খুব অল্পের জন্য বেঁচে গেলাম, কিন্তু জানো অরিজিৎ, আমি চাই না আমাদের ভালোবাসা গোপন থাকুক। আমি থমকে গেলাম। পাগল নাকি? এটা কেউ জানলে বিপদ হবে। তুমি তো আমার দিদির শ্বশুরবাড়ির লোক। অরিজিৎ আমার কাঁধে হাত রেখে মৃদু স্বরে বলল, ভালোবাসার কি কোনো বাধা আছে? আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমার চোখ ভিজে গেল। আমি ওর বুকে মুখ লুকিয়ে শুধু বললাম, আমাদের ভালোবাসা যদি পাপও হয়, তবু আমি শুধু তোমাকেই চাই। সেই রাতটা যেন আমাদের জীবনে নতুন এক মোড় এনে দিল। ভালোবাসা আরও তীব্র হয়ে উঠল, আর ভয়ও বেড়ে গেল বহুগুণ। রিয়ার মনে হুহু করে শূন্যতা জমে উঠেছে। বিয়ের পর থেকে দিদির সংসারে সে অনেকটা সময় কাটায়। সেখানে শুভর উপস্থিতি যেন তার জীবনের এক অজানা মায়াজাল হয়ে দাঁড়িয়েছে। শুভ যখন হাসে, যখন তার দিকে তাকিয়ে মিষ্টি কোনো কথা বলে, রিয়ার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কিন্তু এই টানা পোড়েনের সম্পর্কটা তো প্রকাশ করা যায় না। দিদি, জামাইবাবু সবাই এত আপন মানুষ। সেখানে শুভর প্রতি অদ্ভুত আকর্ষণ রিয়াকে যেমন টানে, তেমনি অপরাধবোধও তাকে ঘিরে ধরে। একদিন সন্ধ্যায় দিদি রান্নাঘরে ব্যস্ত, জামাইবাবু ফোনে ব্যবসার কাজে লেগে আছে। রিয়া বারান্দায় বসে বই পড়ছিল। হঠাৎ শুভ পাশ থেকে এসে চুপচাপ বসে পড়ে। কিছুক্ষণ চুপ থাকার পর শুভ ধীর স্বরে বলে, রিয়া, তুমি কি আমাকে এড়িয়ে চলছ? রিয়া একটু চমকে তাকালো। না তো, কেন এমন বলছ? শুভ মুচকি হাসল। জানি তুমি আমার থেকে দূরে থাকার চেষ্টা করছো, কিন্তু আমার মন তো মানছে না। তোমাকে না দেখলে মনে হয় কিছু একটা নেই। রিয়ার বুকের ভেতরটা যেন ধুকপুক করতে লাগল। সে কিছু বলতে গেল, কিন্তু শব্দ আটকে গেল গলায়। শুভর চোখে তখন শুধু রিয়াকেই খুঁজছিল। হঠাৎ রিয়া মুখ ঘুরিয়ে ফিসফিস করে বলল, শুভ, এসব বলা উচিত নয়। আমরা দুজনেই জানি এই টানাপোড়েন শুধু মনে লুকিয়ে রাখার মতো। প্রকাশ পেলে সবাই ভেঙে যাবে। শুভ দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু তার হাতটা আস্তে করে রিয়ার হাত ছুঁয়ে দিল। রিয়ার শরীর কেঁপে উঠল, তবুও সে হাত ছাড়িয়ে নিল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে রইল। চারদিকে সন্ধ্যার আলো নেমেছে, আকাশে উড়ে যাচ্ছে পাখির দল। সেই নীরবতায় রিয়ার বুকের ভেতর জমে থাকা অনুচ্চারিত ভালোবাসা যেন আরও ঘন হয়ে উঠল।